হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের সবার? তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আসলাম তোমাদের মধ্যে আবার একটা নতুন কিছু অজানা কিছু বিষয় নিয়ে। আপন স্যার মানে সবকিছু নতুন নতুন শিখবা, সবকিছু ইউনিক। তো চলো আমরা আর না কথা বাড়াই, আমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো আজকে আলোচনার উদ্দেশ্য হচ্ছে মানে পড়াশোনার মেইন উদ্দেশ্য কি। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে, স্যার আমাদের ক্লাস স্টার্ট না করে মানে আমাদের স্যার সবকিছু স্টার্ট না করে কেন স্যার এই হচ্ছে লেকচারগুলো দিচ্ছে? আসলে পড়াশোনার আমি চাচ্ছি তোমরা একটা মানে ধারাবাহিকভাবে একটা কিছু শেখো। আসলে আমাদের উদ্দেশ্য কি, আমরা কেন পড়াশোনা করতেছি, আমাদের আসলে বাস্তবে কিভাবে আমরা আসলে এই পড়াশোনাকে কাজে লাগাবো, এই বিষয়গুলো আমাদের এখন থেকে তোমাদের যদি আমি না জানাই, শুধু যদি একাডেমিক শিক্ষাটাই যদি আমি দিই, তাহলে কিন্তু তোমরা আসলে জীবনে অনেক অন্যদের থেকে পিছিয়ে থাকবা। আচ্ছা না, অনেকে ভালো করতেছে কিন্তু অনেকে মানে ভালো মানে জানার পরেও, ভালো বোঝার পরেও কিন্তু সে ভালো করতে পারতেছে না। তো এই অভাবগুলো, এই গ্যাপগুলো যেন তোমাদের মধ্যে তৈরি না হয়, ল্যাকিংস অ্যান্ড গ্যাপস যেন তৈরি না হয়, সেগুলোর জন্য আজকের এই আলোচনা। আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য কি। তো আমি তোমাদের ক্লাসে ইতিমধ্যে জানিয়েছি যে আসলে পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে বি হাম্বল। তার মানে কি? বিনয়ী হওয়া। আসলে পড়াশোনার উদ্দেশ্যটা কি? বিনয়ী হওয়া। এখন এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার এই বিনয়ী হওয়াটা মানে কি? তোমরা হয়তো তোমাদের আম, মানে সমাজ বইয়ে কিংবা মানে ধর্ম বই বা রিলিজিয়ান বা বইয়ে তোমরা হয়তো এই বিষয়টা নিয়ে অলরেডি জেনেছো, তারপরও তোমাদের মধ্যে ধোঁয়াশা। তোমরা বিষয়টা জানো কিন্তু আসলে তোমরা জীবনে, তোমাদের বাস্তব জীবনে কখনো তোমরা প্রয়োগ করো না। আর এর জন্য কিন্তু তোমরা অনেক পিছিয়ে আছো। তো আমি চাই না আমার স্টুডেন্ট, আমার অডিয়েন্স তারা কেউ পিছিয়ে থাক। তারাও যেন সামনের সারিতে থাকে, যেন মানুষ তাদেরকে সম্মান করে, তাদেরকে ভালোবাসে বা তাদেরকে রেসপেক্ট করে, তাদের মানে আসলে পুরো কথা শোনার জন্য অপেক্ষা করে থাকে, আগ্রহ করে থাকে। তো এই জন্য কি করতে হবে? পড়াশোনার উদ্দেশ্যটাকে আমাদের কি বাস্তবে প্রকাশ করতে হবে। তা পড়াশোনার মেইন উদ্দেশ্য হচ্ছে কি? বি হাম্বল, মানে বিনয়ী হওয়া। তার মানে এখন এই বিনয়ী হওয়ার কথা অর্থ কি বোঝাচ্ছে? বিনয়ী হওয়া মানে কি? বিনয়ী হওয়া মানে তুমি কারোর সঙ্গে কথা বলতেছো, কথাটা বুঝিয়ে বলা, কথাটা ধীরে বলা, তোমার মানে গলার স্বর, যেটা আমরা টোন বলি না, গলার টোন। একটা কথায় আমি কিন্তু অনেকভাবে বলতে পারি। যেমন, তুমি কেমন আছো, এই কথাটা আমি বললাম না তোমাদেরকে? তুমি কেমন আছো, তুমি কেমন আছো, বা তুমি কেমন আছো, আমরা বলি না? তো আসলে এই যে কথা বলার মধ্যে আমি কিন্তু একটা বাক্যই অনেকভাবে এক্সপ্রেশন দিয়ে বলছি। তো সব থেকে বেস্ট এক্সপ্রেশনটা হচ্ছে বিনয়ী ভাবে বলা, যে তুমি কেমন আছো, তুমি কি ভালো আছো, তারপর তুমি মানে এসেছো, কখন এসেছো, বা তোমার কি অবস্থা। এই যে কথা বলার মধ্যে বিনয়ী, যেন আমরা অনেকে বলি না যে স্যার আমার কথা শোনে না, স্যার কি জন্য শুনবে, তুমি তো আসলে বিনয়ী ভাবে কথা বলতে পারো না। এই জন্য হয়তো বলে না যে স্যার আমাকে কম ভালোবাসে, স্যার আমাকে বেশি ভালোবাসে না, এরকম হয় না? কিন্তু আসলে তোমার মধ্যে স্যার ওই জিনিসটা পায় না, খুঁজে পায় না। স্যার হয়তো তোমাকে অনেকভাবে আসলে মানে বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, হয়তো তুমি সেই বিষয়টাকে গ্রহণ করো না। তোমরা যে যেখানে, যেই স্কুলে হোক কিংবা কলেজে হোক, যে যেই জায়গাতেই থাকুক না কেন, সে যদি মানে বিনয়ের সঙ্গে কথা বলে, অবশ্যই তার কথাটা মানে গ্রহণযোগ্যতা পায়, এবং তার কথাটা মানে মানুষ শোনার জন্য মানুষ আগ্রহ করে থাকে। আমি একটা কথা যদি ধীরে বুঝিয়ে বলি, অবশ্যই আমার কথা শোনার জন্য মানুষ আগ্রহ করে থাকবে। কিন্তু আমি একটা কথা এলোমেলোভাবে, বিক্ষিপ্তভাবে, কোনো ধারাবাহিকতা না রেখে কথা বলি, উচ্চস্বরে কথা বলি, খুব চিৎকার করে কথা বলি, তাহলে কিন্তু আমার কিন্তু এই পড়াশোনার উদ্দেশ্যটা কি হয়ে যাবে? ডিসমিস হয়ে যাবে। আসলে আমি পড়াশোনা যে করতেছি, এত শিক্ষা গ্রহণ করতেছি, একটা আমার শিক্ষিত মানুষকে দেখলে বোঝা যায় তার আচার ব্যবহার, তার সঙ্গে 1 মিনিট কথা বললেই বোঝা যায় যে এই মানুষটা আসলে মানে পড়াশোনা করেছে কিংবা করে নাই। তো যারা পড়াশোনা করবে তাদের অবশ্যই ব্যবহারটা হবে অমায়িক, বিনয়ী হবে। তারা কথা অনেক ধীরে বলবে বা বুঝিয়ে বলবে। এই ধীরে কথা বলা মানে এই যে আমি কেমন আছি এরকম না। এই ধীরে বলার মধ্যে আমি ভালো আছি, আমি খেয়েছি, মানে তুমি একটা জিনিস লক্ষ্য করবা তোমরা, যে বিশেষ করে এই জিনিসটা
তোমরা মানে জাপানের যদি কোনো দেশের কোনো মানে ভিডিও কিংবা তোমরা যদি কোনো জায়গাতে কোনো হচ্ছে মানে ডকুমেন্টারি বা কিছু দেখো, তোমরা এটা জিনিসটা বুঝতে পারবে। মানে জাপানের মানুষ একজন আরেকজনকে এত সম্মান করে, এত রেসপেক্ট করে, আনবিলিভেবল। তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না জাপানের মানুষ মানুষদেরকে এত বেশি সম্মান করে। তো আমাদের মধ্যে কেন আসতেছে না? আমরা কেন পারবো না? আমরাও পারবো, আমরা চেষ্টা করব। আমাদের কি পড়াশোনা শিখতেছি, আমরা জ্ঞান অর্জন করতেছি, জ্ঞান আহরণ করতেছি, জ্ঞান নিয়ে গবেষণা করতেছি, কিন্তু আমাদের মধ্যে যদি বিনয় ভাব না থাকে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি রিক্সা যাচ্ছে, রিক্সা তুমি সে রিক্সা মামাকে তুমি কি বলে ডাকতেছো? এই খালি, এই রিক্সা, এখানে আসেন। তাহলে এখানে তোমার পড়াশোনার কি হচ্ছে? ব্যাঘাত ঘটতেছে। তুমি তাহলে আসলে পড়াশোনার উদ্দেশ্যটা থেকে তুমি ছিটকে পড়ে যাচ্ছ। উনি একজন মানে রিক্সা চালক, কিন্তু ওনাকে ওই নামে ডাকা যাবে না। তাকে অবশ্যই কি বলতে হবে, কি বলে ডাকতে হবে? কোনো একটা মানে সম্বন্ধ করে ডাকতে হবে। তাকে মামা বা চাচা, তাকে তার মানে বয়স অনুযায়ী তাকে তাকে ডাকতে হবে। এই মামা, এই ভাই, এই আঙ্কেল, এই চাচ্চু, যেটাই বলে ডাকো না কেন, বা এই দাদু, যেটাই বলো না কেন, একটা নির্দিষ্ট একটা তার মানে সম্বন্ধ করে ডাকতে হবে। তোমরা এই জিনিসগুলো রাস্তাঘাটে মানে চলার সময় লক্ষ্য করবা, হয়তো মানে তোমাদের আশেপাশে এইগুলো বলে। তো আসলে এই যে একটু বলার মাধ্যমে মানুষকে কিন্তু আমরা সম্মান করতে পারছি না বা ভুলে যাচ্ছি। দ্যাটস ওয়াই তার ফলটা কিন্তু আমাদের উপর পড়তেছে। মানুষ কিন্তু আমাদেরকে সম্মান করতেছে না। তুমি একটা রিক্সায় উঠতেছো, তুমি যদি সেই মানে রিক্সাকে মানে সে রিক্সাওয়ালা মামাকে যদি মানে দাঁড় করে যদি তাকে একটা মানে সুন্দর করে আমার সালাম দাও, সে কিন্তু অনেক খুশি হবে। তার দিনটাই শুরু, তার দিনটাই ভালো যাবে, মানে সারা দিনটাই সে ভালোভাবে চলতে পারবে। তুমি যদি তাকে একটু মানে জিজ্ঞাসা করো যে মামা আপনি ভালো আছেন, কিংবা আঙ্কেল আপনি কি ভালো আছেন, আপনি খাওয়া দাওয়া করেছেন, এই যে মানুষের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা মানুষের সঙ্গে তার মানে কি কথা বলা, এই জিনিসগুলো না মানুষকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, মানুষকে মহান করে। তো পড়াশোনার উদ্দেশ্য তোমাকে মহান করবে। তুমি অনেক জ্ঞানী, সেটা তোমার মানে ব্যবহারে, তোমার মানে কথাবার্তায় সেটা প্রকাশ পাবে। তোমার তুমি সবসময় তার মানে সিদ্ধান্ত নিবা, খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিবা। তোমাকে কোনো কথা বললে তার মানে তুমি কি শুনবা বেশি, বলবা কম। তোমাকে একটা কেউ বলতেছে কিছু, তুমি খুব মনোযোগ দিয়ে শুনতেছো, কারো কথা মনোযোগ দিয়ে শোনা, এইগুলো হচ্ছে বিষয়। তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলতেছো, উচ্চস্বরে কথা বলবে না। তুমি যদি উচ্চস্বরে কথা বলো, তাহলে তুমি যে পড়াশোনা করতেছো এগুলো সব ব্যর্থ হয়ে যাচ্ছে। তোমার মা বাবার সঙ্গে তুমি ফ্রেন্ডলি অনেক মানে তার অনেক বেশি পোলাইটলি কথা বলতেছো। তুমি একটা ভুল করেছো, আমি এটা দেখেছি আমার, না আমার মানে আসলে লাইফে এটা ঘটছে। আমি কিন্তু খুব দুরন্ত ছিলাম ছোটবেলায়, খুব দুরন্ত। এখন আসলে দেখে বোঝা যায় না, খুব ধীর স্থির হয়ে গিয়েছি। আমি খুব দুরন্ত ছিলাম, খুব মানে চঞ্চল ছিলাম, সবসময় লাফালাফি ঝাপাঝাপি করতাম, এই এটা সেটা। তো সবসময় মানে কেমন জানি খুব তার মানে দুষ্টামির মধ্যে থাকতাম, এবং আমার মানে ক্ষতি হতো, মানে আমি কেটে যেত বা মানে পড়ে যেতাম, আঘাত পাইতাম, বা কোনো জিনিস মানে ভাঙচুর হয়ে যেত, এরকম একটা কিছু হতো। তো আসলে তখন কি বলতাম জানো? তখন আমার ওই মানে ছোটবেলা থেকে এই অভ্যাসটা, আমাকে আসলে মা বাবা এইভাবে আমাকে মানে আমার ধীরে কথা বলা শিখিয়েছে, আমার মানে টিচাররা আমাকে এইভাবে বলছে। তো তখন থেকে কি হতো, আমি খুব মানে আমি সুন্দর করে করে আমি মানে সরি বলতাম, বা মানে ভুলটা আমি কি করতাম, প্রকাশ করতাম যে মা আমার তো ভুল হয়ে গিয়েছে, আমি আসলে আর করব না, আর আমার দ্বারা ভুল হবে না, আমি এই ভুলটা আর কখনো করব না। এই যে আমি বলি না এভাবে, এর জন্য আমাকে আর কখনো পানিশমেন্ট দেয় না। এবং এই যে আমি আসলে আমি আমাকে মানে ভুলটা বুঝতে পারি, তখন আমি আর ওই ভুলটা পরবর্তীতে করি না বা করতাম না। তারপর বাবার কাছে এরকম কোনো একটা কিছু মানে করতে বলছে, বা আমি সেটা ভুল করছি, সেটা আমি এভাবে বলতাম, বাবা আসলে আমি তো ভুল করে ফেলছি, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি এখন এই যে আমি যে যদি এই টনে যদি কথা বলি, তোমরা যদি কোনো মানে ভুল করে থাকো, মানুষ তো ভুল ইচ্ছা করে করে না, তাই না? ইচ্ছা করে করে যে আমি ভুল করতে মন চাচ্ছে, ভুল করে না। তো একটা কোনো যদি ভুল তুমি করে থাকো, সেই ভুলটা করার পরে যদি তুমি তোমার মা বাবার কাছে যদি তুমি একটু মানে বিনয়ের সঙ্গে বলো যে মা কিংবা বাবা বা আম্মু কিংবা আব্বু, আমার এই বিষয়টা তো ভুল হয়ে গিয়েছে, আই এম সরি, আমি আসলে নেক্সট টাইম আমার দ্বারা এই ভুলটা আর হবে না, আমি এই ভুলটা করবো না। কেউ যদি এভাবে বলে, তোমাদের কি মনে হয় তোমার মা বাবা তোমাকে মারবে বা বকা দিবে বা গালি দিবে? মনে হয় তোমার? না, কখনোই কিচ্ছু বলবে না তোমাকে। আসলে বুঝতে পারবে তোমার মা বাবা যে আসলে তুমি পড়াশোনা করতেছো, তুমি অ্যাজ এ স্টুডেন্ট, এটাই তোমার হচ্ছে মানে প্রাপ্তি। তুমি মানে গুরুজনদের কি করতেছো, তার মানে সম্মান করতেছো, মা বাবাকে তার মানে সম্মান করতেছো, তার মানে গুরুজনদের সম্মান করতেছো।
আর মা বাবার সঙ্গে তুমি যদি এরকম আমার সম্মান করো, অবশ্যই বাহিরের তাদের সঙ্গে আরো অবশ্যই ভালো ব্যবহার করবা। কারণ তুমি তোমার মা বাবার এত আপন, এত কাছে, তারপরে তুমি মা বাবাকে এইভাবে মানে তার মানে কি বিনয়ের সঙ্গে সরি বলতেছো, তাহলে বাহিরের মানুষের সঙ্গে তুমি তার কিভাবে কথা বলবা? অবশ্যই আরো মানে বিনয়। তো এটাই হচ্ছে মানে পড়াশোনার মেন উদ্দেশ্য। তার মানে পড়াশোনার উদ্দেশ্য কি? মানে বিনয়ী হওয়া, কথা ধীরে বলা, কথা বুঝিয়ে বলা, কথা গুছিয়ে বলা। এরকম আছে আশেপাশে তোমরা দেখবা যে মানে অনেক অনেক ভিড়ের মধ্যে এক একজন কথা বলতেছে, তার কথা আমরা খুব মনোযোগ দিয়ে শুনি। হয় না এমনটা? যে একটা মানে কথা বলতেছে, তার কথা শুনে তুমি মুগ্ধ হয়ে যাচ্ছ। তো মুগ্ধ কেন হচ্ছ? কারণ তার মধ্যে কি বিনয়ীটা আছে। তার এই বিনয়ী ভাবটা তোমাকে আকৃষ্ট করতেছে। তার মানে একমাত্র তোমাকে তোমাকে মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে, মানে অপলক দৃষ্টিতে, আপাত দৃষ্টি এইভাবে তাকিয়েই থাকবে, তোমার দিকে চেয়ে থাকবে। তোমার কি মাধুর্য বা তোমার আসলে বাচনভঙ্গি, তোমার কথা বলা, তোমার বিনয়ী, এই জিনিসগুলো লক্ষ্য করি। তো এই জন্য আজকের উদ্দেশ্য মানে পড়াশোনার উদ্দেশ্য তোমাদেরকে আমি বারবার সাজেস্ট করি, মানে ক্লাসেও বলি, আবারও বলতেছি। এবং আমার যারা অডিয়েন্স, যারা আমাকে দেখতেছে, যারা আমাকে শুনতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, মানে পড়াশোনার উদ্দেশ্যটা হচ্ছে বি হাম্বল, মানে বিনয়ী হওয়া। এটা মানে সবার মধ্যে আপনারা ছড়িয়ে দিন, সবার মধ্যে জানিয়ে দিন। আমরা জানি, এটা মানি, এবং যদি আমরা মানতে পারি তাহলে আমাদের মধ্যে এই যে রাগ, হিংসা, বিদ্বেষ, এগুলো থাকবে না। আমাদের দেশ, জাতি, আমরাও অন্যান্য দেশের চাইতেও আমরা অনেক দ্রুত এগিয়ে যেতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই আমার এই উপদেশটা মানে অনুরোধের সঙ্গে তোমাদের বলবো, এই জিনিসটা মানার চেষ্টা করবা। তোমাদের মানে যারা মা বাবা, গুরুজন, সবার সঙ্গে তোমরা বিনয়ের সঙ্গে কথা বলবা। তার মানে নট লাইক এল্ডার, অ্যাজ লাইক ইয়াঙ্গার, মানে শুধুমাত্র বড়দের জন্য তা না। অবশ্যই তোমার থেকে যারা ছোট, কি এদের সঙ্গে কি করবা? ভালো ব্যবহার করবা, তাদের সঙ্গে মানে কথা ধীরে কথা বলবা। তাহলেও সে তোমাকে উত্তরটা ফিডব্যাকে দিবে। তুমি যদি কাউকে অনেক জোরে উচ্চস্বরে কথা বলো, তাহলে কি তুমি কি আশা করো যে তোমাকে সে ভালো আস্তে কথা বলবে বা ধীরে কথা বলবে? না, কখনোই না। তাহলে আমরা এইটাকে বলতে পারি তোমাদের মানে বড় ক্লাসে সেটা মানে সায়েন্সের একটা কথা আছে, মানে নিউটনের একটা মানে সূত্র আছে, প্রত্যেকটা ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে তুমি একটা মানে দেয়ালকে মানে তার মানে যত ধাক্কা দিবা, দেয়াল তোমাকে তত দূরে ধাক্কা দিবে। তুমি কারোর সঙ্গে অবশ্যই খারাপ ব্যবহার করলে তোমাকে মানে এই দিকে তার মানে খারাপ ব্যবহার মানে পাওয়ার চান্স সব থেকে বেশি, মানে পাওয়ার মানে পাবাই তোমার। তুমি কারোর সঙ্গে তার মানে ভালো ব্যবহার করলে অবশ্যই তার কাছ থেকে তুমি কি ভালো ব্যবহার আশা করবা, এবং তোমার দ্বারা সম্ভব। এই জন্য আজ থেকে আমার উপদেশ থাকবে, অনুরোধ থাকবে, তোমরা এই যে আসলে পুরো পড়াশোনার উদ্দেশ্য বি হাম্বল মানে বিনয়ী হওয়া, এটা তোমরা আজ থেকে মেনে চলবা, তোমাদের মধ্যে লালন করবা, এবং তোমরাই দেশ, জাতি, রাষ্ট্র, এই পৃথিবীর মধ্যে তোমরাই হবা সেরা। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য অবশ্যই প্রে করো, দোয়া করো। আমিও তোমাদের জন্য প্রে করি, দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।